আমাদের চাকরিজীবীদের একটাই কিন্তু টেনশন, তো মাসও শেষ হয়ে যায়, বাজার সদাই শেষ হয়ে যায়। তো মাসও শেষ হয়ে আসছে, বাজার সদাই কিন্তু শেষ হয়ে আসছে। তো ফ্রিজে মাছ টাছ আছে, গুঁড়া মাছ টাছ, তো ওগুলি এরা ছোটো মেয়েটা খেতে চায় না। ছোটো মেয়েটা আমার মাছ টাছ একবারে পছন্দ করে না। তো একটু সে আবার একটু অন্যরকম ভালো ভালো খেতে চায়। তো ভালো ভালো খেলে তো হয় না, আসলে ভালো মন্দ সব কিছু মিলাই খেতে হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালো। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকাল সকাল আপনাদের ভাইয়া আজকে বাসায় ছিল, বাজার সদাই নিয়ে আসছে। তো ফুলকপিগুলি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো টাটকা টাটকা ফুলকপি, তো এই ফুলকপিগুলি কিন্তু নতুন নতুনই ভালো লাগে। যখন বেশি শীত পড়ে তখন কিন্তু ফুলকপিতে পোকা হয়েছে, তখন আমার আর ভালো লাগে না। তো তখন আমি আর ফুলকপি পছন্দ করি না, খাই না। আর রান্না করা হয় কিন্তু আমি তেমন একটা খাই না। তো এই তো এখানে যে মাছগুলো আনা হয়েছে সেই মাছগুলো ভিজাইছে এখন। তো মাছগুলি আমি সুন্দর করে গোছগাছ ধুয়ে তারপরে বক্স করে রেখে দিব। কারণ মাছটা যদি সুন্দর করে বক্সে রাখা যায় তো সারা সপ্তাহ কিন্তু টেনশন থাকা যায়। আর মাছের কোনো ঝাই ঝামেলা থাকে না, ধোয়া কোটা বাছার। তো এই তো আর মাছগুলি কিন্তু কুটে আনা হয়েছে দোকান থেকে। কারণ বড় মাছ তো কোটার একটা ঝামেলা। মাছ আমি কাটতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু বড় মাছগুলি কাটতে ঘরে সমস্যা। তো এই তো মাছগুলি আমি সুন্দর করে ধুয়ে বক্স করে রাখছি। তো এখন কোনো সমস্যা নেই, যখন রান্না করবো যেটা রান্না করবো বের করলে হয়ে যায়। এক সপ্তাহের জন্য আমি টেনশন মুক্ত। তো এই তো তো এখন মাছ আনা হয়েছে রুই মাছ আর পাঙ্গাস মাছ, কিন্তু রান্না আমি ইলিশ মাছ। তো ফ্রিজে আমি ডিপে ইলিশ মাছ ভেজে রেখে দিয়েছিলাম। মাছগুলো বেশি বড় না, ছোট ছোট। তো সেই মাছ দিয়ে আর বেগুন আলু দিয়ে রান্না করব আর করলা ভাজি করব। তো আনছি এক মাছ, রান্না করবো আরেক মাছ। ভাবলাম মাছটা হয়ে গেছে, এক সপ্তাহের মতো ভাজিয়ে রাখছে, তো রান্নাই করে ফেলাই। আর বেগুনটা নষ্ট হয়ে যেতেছে, তো অপচয় করাতে খেয়ে ফেলাই ভালো। কারণ এখনকার সবজি কিন্তু ভালো না, নষ্ট হয়ে যায়। কেমন জানি ভিজা ভিজা সবজি নষ্ট হয়ে যায়। তো এই তো এখন এই তো আমি যেই কথা সেই কাজ, তো রান্না বসাই দিছি। তো ছোট্ট একটা কথা বলি, প্লিজ যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তারা ছোট্ট একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। আর যারা এখনও করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই সবার পাশে থাকুন, সবাই সবাইকে ভালোবাসা দিব, এটাই হলো নিয়ম। একা কেউ কিছু করতে পারবো না আমরা এখানে। তো এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা সবাই এক, সবাই সবার সাথে মিলেমিশে কাজ করব। তো আসলে কিছু কিছু আপুরা আছে দু একদিন ভিডিও দেখে, সাবস্ক্রাইব করা হয়ে গেলে পরে আর ভিডিও দেখে না, কিন্তু আসলে এটা ঠিক না। আমি কিন্তু যার ভিডিও সামনে আসে তার ভিডিওই দেখি আশা করি। তো অনেক আপুরা আছে যে দেখে না বা আবার করে দেয়, আনফলো করে দেয়। তো যাক, এটা হলো অনেকের মন মানসিকতা, এইসব নিয়ে নাই নাই বললাম। তো যারা ভালোবাসা দেয় তারা তো অবশ্যই দিবে, যারা ভালোবাসা দিবে না তারা তো অবশ্যই দিবে না। এটাই হলো বাস্তব কথা। তো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ইলিশ মাছটা হলো ছোটো, আচ্ছা ইলিশের বাচ্চা, ছোট ইলিশ। তো যাই হোক, এখন করবো করলা ভাজি। তো দেখেন করলাটা কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ দেখা যেতেছে। আর করলাটা না একটু সাদা সাদা করলা আমার কাছে বেশি ভালো লাগে। কালো যে উস্তা বলে সেটা আমার ভালো লাগে না, তিতা তিতা লাগে। কিন্তু সাদা সাদা করলা ভাজিটা আমার কাছে ভালো লাগে। তো আমার কাছে আবার সাদা ভাজিটা ভালো লাগে। তো আমাদের ঘরে আবার সাদা ভাজিটা অনেকে পছন্দ করে না, তো আমার কাছে সাদাটা ভালো লাগে। তো এই তো এখন করলা ভাজিটা করে তারপর আর কিছু আরও সদাইপাতি আনছে, সেগুলো শেয়ার করিনি, আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো যেহেতু আমি চা না খেলে আমি বাঁচি না। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েই তারপর নাস্তা টাস্তা রেডি করে আমার এক কাপ চা খেতেই হয় সকাল সকাল। তো দুধও শেষ, চা পাতাও শেষ। তো আজকে একটা গিফটও পেয়েছি চা পাতার সাথে। তো চা পাতার সাথে একটা চায়ের মগ পাইছি, তো সেইটা আপনার সাথে একটু শেয়ার করি। তো এই মগ কিন্তু আমার কিছুদিন আগে ছোটো মেয়ে আমাকে 2টা মগ গিফট করছে ম্যারেজ ডে উপলক্ষে। তো সেই মগই কিন্তু আবার একটা এই চা পাতার সাথে পাইছি। তো মগগুলি ভালো হয়েছে, তো 3টা হয়ে গেছে। তো আসলে কি মগগুলি খুব খুব মজবুত, আবার দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে যে দুধ, চা পাতা, নুডলস, তো এগুলি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে কি ছোটোখাটো ভালো মতো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার পরিবারের একটা অংশ, সবাই পাশে থাকবো, এটাই হলো কথা। তো এই তো এখানে সব কিছুই, আরও কিছু বাজার সদাই লাগবে, অনেক কিছু শেষে আসছে। তো সময় পেলে আপনি ভাই নিয়ে আসবে একে একে। তো আজকে সন্ধ্যাবেলা নাস্তা, তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। তো আপনাদের ভাই দোকান থেকে তেলের পিঠা কিনে নিয়ে আসছে। তো তেলের পিঠা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু দোকানের পিঠা আমার ভালো লাগে না। কারণ পিঠা হলো মিঠা, পিঠা যদি মিঠা না হয় তাহলে কী খায়? দোকানের পিঠা তেমন মিষ্টি হয় না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো যেহেতু নিয়ে আসছে, তো এই তো তেলের পিঠা তো সবার জন্য নিয়ে আসা হয়েছে। তো পিঠাগুলি একটু মিষ্টি কম আর সাইডগুলো অনেক শক্ত, এই পিঠা আমার ভালো লাগে না। তো যেহেতু নিয়ে আসছে সবাই একটা একটা করে খাবো। তো তেলের পিঠা, শীতের পিঠা কে কে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন। আমাদের ঘরে কিন্তু পিঠা অলরেডি কয়েকবার খাওয়া হয়ে গেছে। তো এই তো আজকে ভাবছি রাতে শীতের জন্য এই পিঠা ভিজাবো, শীতের পিঠা ভিজাবো।
তো আপনার যদি ভিজাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।